ওকে, সো আমরা সেরেব্রামের বাকি পার্টটা গাইড থেকে পড়ি। তো এখানে হলো কি নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, দেন হলো সেরেব্রামের কিছু গ্রস কথাবার্তা কি আছে নাই। আমরা তিনটা সারফেস আছে দেখে আসছি, চারটা বর্ডার, সুপারো মিডিয়াল, ইনফেরো ল্যাটারাল, মিডিয়াল অরবিটাল, মিডিয়াল অক্সিপিটাল। সুপারো মিডিয়ালটা হলো এটা, ইনফেরো ল্যাটারালটা হলো এই যে এটা, তারপর হলো মিডিয়াল অরবিটাল, মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। এই যেটা মিডিয়াল অরবিটাল এখানের মধ্যে, মিডিয়াল অক্সিপিটাল এখানের মধ্যে গেল। আর তিনটা পোলাস আমরা দেখে আসছি, চারটা লোব আছে এটা আমরা দেখে আসছি। ওকে, এরপরে কোয়েশ্চেন হলো কি ডিফারেন্ট পার্ট অফ ব্রেন। তো এটা একবার কার্ডের মধ্যে আসছিল, এটা একটু দেখি। তো এটা কোয়েশ্চেনটা আসছিল হলো অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড। তো সেম জিনিস, এটাই আনসার। তো ব্রেনের পার্ট আছে হলো ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেন হলো কি প্রোজেনসেফালন, মেসেনসেফালন, দেন হলো রম্বেনসেফালন। ওকে, তো ফোর ব্রেনের সাবডিভিশন কি আছে? টেলেনসেফালন, ডায়ানসেফালন। টেলেনসেফালন মানে হলো সেরেব্রাম, আর ডায়ানসেফালন মানে হলো থ্যালামাস, আর থ্যালামাস রিলেটেড যা কিছু আছে, মানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটা, এপি, সাব থ্যালামাস গেল। তারপর আসতেছে হলো এখানে টেলেনসেফালনের মধ্যে ছিল, মানে সেরেব্রামের মধ্যে ছিল ল্যাটারাল ভেন্ট্রিকল। আমরা থ্যালামাস পড়ছিলাম ফিজিও, ওখানের মধ্যে পড়ে আসছিলাম কি, ওখানে ক্যাভিটি হলো থার্ড ভেন্ট্রিকল। ওকে, দেন আসছে মিড ব্রেন। মিড ব্রেনের মধ্যে বিফোর ব্যাকওয়ার্ড কী কী থাকবে? ক্রস সেরেব্রি, সাবস্টেন্সিয়া নাইগ্রা, টেগমেন্টাম, টেকটাম। এটা হলো আমরা মিড ব্রেনের ট্রান্সভার্স সেকশনের যে ভিডিও পড়ছিলাম, তো ওইখানের মধ্যে কভার করছিলাম এটা, মানে কী কী আছে মিড ব্রেনে। আর হলো ওখানে ক্যাভিটি কী ছিল? সেরেব্রাল অ্যাকিউবিটাক, চার্টের মধ্যে পড়ছিলাম। ওকে, তো বিফোর ব্যাকওয়ার্ড কী থাকবে? ক্রস সেরেব্রি, সাবস্টেন্সিয়া নাইগ্রা, টেগমেন্টাম, টেকটাম। আর সাথে হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের মধ্যে থাকবে হলো ম্যাটেন সেফালন আর হলো মায়েলেন সেফালন। ওকে, ম্যাটেন, মায়েলেন। ম্যাটেনের মধ্যে থাকবে হলো পন্স সেরেবেলাম, আর হলো মাইলেনের মধ্যে থাকবে মেডুলার অবলঙ্গটা। আর এখানে থাকবে হলো ফোর্থ ভেন্ট্রিকল। ওকে, এটা আমরা পন্স দেন মেডুলার অবলঙ্গটা ওখানে পড়ছিলাম হলো কি ফোর্থ ভেন্ট্রিকলের মধ্যে থাকে, মানে মাঝখানে ক্যাভিটি হলো ফোর্থ ভেন্ট্রিকল, এটা দেখছিলাম। আর হলো ওই যে থ্যালামাস হলো থার্ড ভেন্ট্রিকলের দুই পাশে দুইটা থ্যালামই থাকে, দেখছিলাম। ওকে, দেন আসতে হলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এখানের মধ্যে হলো সেল কী কী আছে, এটা পিরামিড, স্টেলেট, ফিজিফর্ম, আর হলো হরিজেন্টাল সেল অফ কাজল। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, লেয়ার কী কী আছে এটা লাগবে। লেয়ারটা আমরা হিস্টোর মধ্যে পড়ে আসছি আগে। তো এটা হলো কি মলিকিউলার, এক্সটার্নাল গ্র্যানুলার, এক্সটার্নাল পিরামিডাল, ইন্টারনাল গ্র্যানুলার, ইন্টারনাল পিরামিডাল, আর হলো মাল্টিফর্ম। ওকে, তো শুরুটা হলো মলিকুলার, লাস্টটা হলো মাল্টিফর্ম। আর মাঝখানে কি আছে? দুইটা এক্সটার্নাল, দুইটা ইন্টারনাল, গ্র্যানুলার, পিরামিডাল। ওকে, গেল। তারপর আসতেছে হলো এগুলো লাগবে না, এই যে সুপার ল্যাটারাল সারফেস, ড লেভেল, এগুলো আমরা আগেই পড়ে আসছি, আর জাইডি সালকাস এগুলো। তারপর হলো ওকে, এই যে ব্রডম্যান এরিয়া, এটা আমরা পড়ে আসছি। দেন হলো এখানে ব্রকাস এরিয়া, এটা একটু পড়তে হবে। তো ব্রকাস এরিয়াটা কি? এটা হলো লোকেশন কোথায় আমরা জানি, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, যেটা হলো দুইটা পার্ট থাকে, পার্স ট্রায়াঙ্গুলারিস, পার্স অপারকুলারিস। ওকে, এই যে ব্রকাস এরিয়া কোথায়, এখানের মধ্যে এই যে এইখানের মধ্যে আমরা আঁকছিলাম ফ্রন্টালের মধ্যে, সরি সামনে করে, ফ্রন্টালের সামনে এখানের মধ্যে আঁকছিলাম দুইটা, ওইটা। ওকে, তো এরিয়া নাম্বার হলো 44, 45। ফাংশন কি? ব্রকাস মোটর স্পিচ এরিয়া, তাহলে হলো ফরমেশন অফ ওয়ার্ড। তো মাসল অফ ল্যারিংস, মাউথ, টাংস, সফট প্যালেট আর রেসপিরেটরি মাসল, এগুলো কন্ট্রোল করবে বা স্টিমুলেট করবে। আর রিলেশন হলে কি হবে, এটা আমরা দেখে আসছি ওখানে, মোটর অ্যাপাসিয়া, এটা হলো কি লস অফ অ্যাবিলিটি টু প্রডিউস প্রপার স্পিচ। এটাতে কি হয় দেখো, জিনিসটা হলো ডিফিকাল্টি ইন ফাইন্ডিং দ্য রাইট ওয়ার্ড টু এক্সপ্রেস হোয়াট দে উইশ টু সে, বাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আদার্স সে। সাপোজ আমি বললাম, আবার আমাদের জিজ্ঞেস করলো তুমি আমার নাম কি, তোমার নাম কি, আমি বলবো আমার নাম আনাসির আলম। তো আমি বুঝছি যে তুমি আমাদের কী চাইছো, আমার নাম জানতে চাইছো, কিন্তু আমি বলবো তোমাকে আনসারটা কি, আমি কোন ওয়ার্ডটা অ্যাড করবো আমি এটা বুঝতে পারবো না। তো আমি বলবো কি আমার বাড়ি পটিয়া, আমার জানতে চাইছো আমার নাম, কিন্তু আমি বলবো আমার বাড়ি পটিয়া, মানে আমি জিনিসটা বুঝতে পারিনি, মানে এক্সপ্রেস করতে পারিনি ঠিক মতো। আমি বুঝছি কি জানতে চাইছো, কিন্তু আমি এক্সপ্রেস করার সময় ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। এটা হলো কি ওই যে ব্রকাস এরিয়ার মধ্যে যদি রিলেশন হয়, তো ব্রকাস এরিয়ার মধ্যে আরেকটা আছে কি ওয়ারনেক্স এরিয়া, তো ওইটার মধ্যে রিলেশন হলে কি হয়? সেন্সরি অ্যাপাসিয়া। তো সেন্সরি অ্যাপাসিয়ার মধ্যে কি হবে? লস অফ এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পোকেন অ্যান্ড রিটেন স্পিচ। ওই ক্ষেত্রে আমি বুঝছি কিন্তু বলতে পারতেছি না, এই ক্ষেত্রে আমি বুঝতেছি না, বলতে পারবো না, গেল। দেন হলো আচ্ছা আর্টারি সাপ্লাই, আমরা ডিরেক্টলি পুরোটার একসাথে দেখি, পুরো সেরেব্রামে আর্টারি সাপ্লাই যে এখানের মধ্যে। সো আর্টারি সাপ্লাই হলো এখানে সারফেস অনুযায়ী ভাগ করছে, সুপার ল্যাটারাল সারফেস, দেন হলো কি যে হ্যাঁ সরি এটা না, এর আগের কোশ্চেনটা। ওকে, সো সুপার ল্যাটারাল সারফেস, দেন হলো কি মিডিয়াল সারফেস, আর হলো ইনফিরিয়র সারফেস। ওকে, দেখি
তো আর্টারি সাপ্লাই কি? অ্যান্টেরিয়র, মিডল আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিস। আর্টারিগুলো দুটো সেট অফ ব্রাঞ্চেস থাকে, একটা হলো কর্টিক্যাল, একটা সেন্ট্রাল। যেটা সেন্ট্রাল ওইটা থাকে হলো ডিপ স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, আর হলো যেটা কর্টিক্যাল ওইটা হলো কর্টেক্সকে সাপ্লাই দেয়। আমাদের লাগবে হলো কর্টিক্যালটা। তো কর্টিক্যালটা তিনটা পার্টে দেখাইছি এখানের মধ্যে। আমরা প্রথমে এভাবে দেখি, দেন হলো আমরা 3D মডেল থেকে দেখবো। ওকে, তো সুপারল্যাটারাল সারফেস যেটা আমরা যদি পাশে একসাথে পাশে যদি আমরা একসাথে এটাও খুলে রাখি তাহলে একটু পড়তে সুবিধা হবে। তো এখানে বলতে হলে কি সুপারল্যাটারাল সারফেসে কি গ্রেটার পার্ট অফ দ্য সুপারল্যাটারাল সারফেস আর সাপ্লাই দিচ্ছে হলো মিডল সেরেব্রাল আর্টারি, এক্সেপ্ট কোনটা? ওই যে স্ট্রিপ অ্যালং দ্য সুপারমিডিয়াল বর্ডার, কতটুকু? ফ্রন্টাল পোল থেকে প্যারাডক্সিয়াল সালকাস পর্যন্ত, ওইটা হলো অ্যান্টেরিয়র দিচ্ছে। আর হলো কি অক্সিপিটাল লোব আর ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস, এটা হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিচ্ছে। মানে বলতে চাইছে হলো এটা পুরোটা মোস্ট অফ দ্য পার্টকে দিবে, এখানের মধ্যে হলো ওই যে মিডল সেরেব্রাল আর্টারি দিবে। এটা আমরা মনে করতে পারি যদি এটা যদি সেরেব্রাম হয় এরকম করে, তাহলে এই যে আমার এই সাইডটা হলো মিডিয়াল সাইড আর ওই সাইডটা হলো ল্যাটারাল সাইড। ল্যাটারাল যেটা মানে বাইরের দিকে যেটা, ওইটাকে সাপ্লাই দিব হলো মিডল সেরেব্রাল আর্টারি, আর ভিতর দিকে যেটা ওইটাকে দিব হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর যেগুলো বাকি থাকবে ওটাকে দিব হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। তো জিনিসটা হলো কি এই যে বাইরের সাইড এটা পুরোটা মোস্টলি দিব হলো মিডল সেরেব্রাল আর্টারি, কিন্তু এই যে ফ্রন্টাল পোল এখান থেকে শুরু করে প্যারাডক্সিপিটাল সালকাস, এই যে উপরে বর্ডার আছে সুপিরো মিডিয়াল বর্ডার, এই বর্ডার বরাবর কে দিচ্ছে? অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। কেন? ওইটা হলো কি ভিতরের পার্টটা পুরোটা হলো মানে মিডিয়াল সাইড যেটা ওটা পুরোটা হলো অ্যান্টেরিয়র দিবে, এই মিডিয়াল সাইডটা ওটা আমরা অ্যান্টেরিয়রটা দেখার সময় মানে পড়ার সময় দেখবো। ওকে, তাহলে আপাতত হলো কি এটা পুরোটা হলো মিডিয়াল সেরেব্রাল আর্টারি, এই যে উপরে এতটুকটা হলো কি আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর হলো অক্সিপিটাল আর নিচে হলো কি টেম্পোরাল, এই দুইটা পার্ট হলো কি আমাদের ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, ইনফিরিয়র বলতেছি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ওকে, দেন হলো আমরা পরের পার্টটাতে যাই। পরেরটা হলো আমাদের মিডিয়াল সারফেসের মধ্যে হলো কি মেইনলি অ্যান্টেরিয়র, ওই যে যেটা বলছিলাম মিডিয়াল সাইডটা অ্যান্টেরিয়র, তো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, অক্সিপিটাল লোব আর হলো টেম্পোরাল লোব দিব হলো কি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এক্সেপ্ট কোন জায়গাটা? টেম্পোরাল পোল, ওইটাকে দিব হলো মিডল সেরেব্রাল আর্টারি। তো জিনিসটা হলো এই যে এখানের মধ্যে এই পুরো মিডিয়াল সারফেসটাকে দিব হলো অ্যান্টেরিয়র, তার মধ্যে হলো অক্সিপিটাল লোব আর টেম্পোরাল আমি তো বলছি দুটোটাই হলো কি পোস্টেরিয়র দিচ্ছে, এখানের মধ্যে বলছিলাম। তো সেম এখানের মধ্যে পোস্টেরিয়রটা দিবে এক্সেপ্ট দ্য টেম্পোরাল পোল, এই যে এখানে টেম্পোরাল পোল আছে, এই টেম্পোরাল পোলটাকে দিবে, এটাকে দিবে হলো ওই যে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, সরি এই যে পুরোটাকে দিচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তো যে পোলটা আছে এই পোলটাকে দিব হলো কি মিডল সেরেব্রাল আর্টারি, কারণ পোলটা হলো ওই সাইড দিয়ে মানে বাইরের সাইডের সাথে কানেক্টেড। সাপোজ এরকম, ঠিক আছে, সাপোজ হলো এই যে আমার পিঙ্কি ফিঙ্গারটা হলো আমার ওই যে পোলটা, তো এই পোলটা হলো কি আমার এই বাইরের সাইডের সাথে কানেক্টেড, সো ওইটা হলো কি বাইরের সাইডে যেটা দিচ্ছে, বাইরের সাইডে কে দিচ্ছিল? মিডলটা দিচ্ছিল, তো ওইটা সাপ্লাইটা কে দিবে? মিডলটা দিবে গেল। তারপর আসতেছে হলো ইনফিরিয়র সারফেস, এটা হলো মিডিয়াল পার্ট অফ দ্য অরবিটাল সারফেস। আমরা জানি অরবিটাল আর টেন্টোরিয়াল দুইটা সারফেস থাকে, মানে দুইটা পার্ট থাকে। তো অরবিটালের মিডিয়াল পার্টকে দিচ্ছে হলো অ্যান্টেরিয়র, ল্যাটারাল পার্টকে দিচ্ছে হলো মিডল, আর হলো কি ল্যাটারাল পার্টের সাথে আরেকটা কি আছে টেন্টোরিয়াল সারফেস অ্যান্টেরিয়র পার্ট, ওটাকে দিচ্ছিল মিডল, আর টেন্টোরিয়ালের বাকি পার্টটাকে দিচ্ছিল পোস্টেরিয়র। তো আমরা যদি এই ফিগারের মধ্যে দেখি, তো এই যে এটা অরবিটাল, এটা টেন্টোরিয়াল, অরবিটালের মিডিয়াল পার্টটাকে দিচ্ছে হলো কে এদিক দিকে আছে অ্যান্টেরিয়র আছে, তাহলে এটা দিচ্ছে হলো অ্যান্টেরিয়র, আর যে ল্যাটারাল সাইডটা এটা হলো কি ওই যে বাইরের সাইডে না, হ্যাঁ ঠিক আছে, তো এই যে ল্যাটারাল সাইডটা এটা হলো আমাদের বাইরের সাইডে না, এই যে এরকম করে দিচ্ছিলাম এই যে এদিকে বাইরের সাইডে আসতেছে না, তো এই যে বাইরের সাইডে আসতেছে এটাকে তাহলে বাইরে যেটা দেয় বাইরে কে দেয়? মিডল, তো মিডলটা দিবে। আর হলো কি টেন্টোরিয়ালের এই যে অ্যান্টেরিয়র সারফেস এটাকেও কে দিবে? ওই যে মিডলটা দিবে। আর টেন্টোরিয়ালের বাকি পার্ট যেটা আছে ওই যে এটা হলো কি টেম্পোরাল অক্সিপিটাল না এখানের মধ্যে, তাই এটাকে দিবে পোস্টেরিয়র দিবে। ওকে, বুঝা গেছে। এরপর আমরা একটু 3D মডেলটা দেখবো। ওকে যাক, দেন হলো কি আমাদের পড়া এখানে খুব একটা বাকি নেই আর। ওকে, এই জিনিসটাকে দেখতে পারি প্যারাসেন্ট্রাল লোবিউল কি, এটা আমি এখানে আসলে বলতে ভুলে গেছিলাম। প্যারাসেন্ট্রাল লোবিউল হলো এই যে এখানের মধ্যে প্রি সেন্ট্রাল জাইরাস আর হলো পোস্ট সেন্ট্রাল জাইরাস, এই যে প্রি সেন্ট্রাল আর পোস্ট সেন্ট্রাল দুটোটা মিলে একসাথে হলো প্যারাসেন্ট্রাল লোবিউল। ওকে, তো এই জিনিসটাই এখানের মধ্যে প্যারাসেন্ট্রাল লোবিউল কি, এটা একটা হলো ইউ শেপ জাইরাস, যেটা হলো কি ওই যে মিডিয়াল সার্ফেস সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে থাকবে, আর এটা হলো কি ফ্রন্টাল আর প্যারাটাল দুইটা লোবের মধ্যে দুইটা লোবই ইনক্লুড থাকবে, কারণ হলো ওখানে প্রি সেন্ট্রাল আর পোস্ট সেন্ট্রাল জাইরাস ইনক্লুড থাকে।
ফাংশন কি মোটর অ্যান্ড সেন্সরি, যেহেতু ওখানে আমাদের প্রিসেন্টাল পোস্টেন্টাল দুইটাই আছে, তো দুটোটার কাজই থাকবে মোটর সেন্সরি কন্ট্রোল্যাটারাল, আর হলো এক্সট্রা হিসেবে যেটা লাগবে আমাদের ডেফিকেশন আর ইউরিনেশন কন্ট্রোল করবে, এই জিনিসটা এক্সট্রা। ওকে, দেন হলো আমাদের লাগবে হলো ইন্টারপেডাঙ্কুলার ফসা। ইন্টারপেডাঙ্কুলার ফসাটা কি, এটা হলো একটা ডায়মন্ড শেপ ডিপ্রেশন সিচুয়েটেড এট দ্য বেস অফ দ্য ব্রেন, অ্যান্ড হলো এটার বাউন্ডারি কি আছে, অ্যান্টেরিয়রলি লাগবে হলো অপটিক কায়াসমা, পোস্টেরিয়রলি হলো আপার বর্ডার অফ দ্য পন্স, আর আইদার সাইডে হলো ক্রাস সেরিব্রি। ওকে, তাহলে অ্যান্টেরিয়রলি কি অপটিক কায়াসমা, পোস্টেরিয়রলি কি ক্রাস সেরিব্রি, আর সরি পোস্টেরিয়রলি হলো আপার বর্ডার অফ দ্য পন্স, আর দোনো সাইডে কি আছে ক্রাস সেরিব্রি। ওকে, তো এটা এতটা ইম্পর্টেন্ট না, মেনলি এর পরের কোশ্চেনের জন্য এটা লাগবে। আর কন্টেন্ট কি আছে বিফোর ব্যাকওয়ার্ড, যে টিউবার সিনারাম ইনফান্ডেবুলাম এ পেয়ার অফ মেলের বডিজ, আর হলো পোস্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্স, যেটাকে পেয়ার্স করবে হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিস, আর হলো ওকুলোমোটর নার্ভ। এই জিনিসগুলো উপরে তিনটা জিনিস, এগুলো আমরা ইয়াতে পড়ে আসছি, এটা কি ছিল লিম্বিক না সরি রেটিকুলার ফর্মেশনের আগে আমরা একটা পড়ছিলাম লিম্বিক সিস্টেম, হ্যাঁ ওখানের মধ্যে পড়ে আসছিলাম। ওকে, দেন আস্তে আস্তে হলো কি আমাদের লাগবে হলো মেনলি এটা সার্কেল অফ হুইলস। এটা কি জিনিস, তো এটা হলো কি লার্জ আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেইন লাইস ইন দ্য ইন্টারপেডাঙ্কুলার ফসা। এই যে ইন্টারপেডাঙ্কুলার ফসা, এটার মধ্যে হলো একটা আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস থাকবে, ওইটাকে হলো কি সার্কেল অফ হুইলস বলে। তো এটা কি পলিগোনাল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস, এই যেটা হলো পলিগোনাল। তারপর হলো কি বিটুইন দ্য ব্রাঞ্চেস অফ ক্যারোটিড অ্যান্ড বেজিলার, দুইটা জিনিস, একটা হলো ক্যারোটিড আর হলো বেজিলার। ওকে, আর্টারিস এট দ্য বেস অফ দ্য ব্রেইন। ফরমেশন কেমন হচ্ছে, অ্যানাস্টোমোসিস হচ্ছে কার, ক্যারোটিড আর বেজিলার। তো টু ইন্টারনাল ক্যারোটিড, হ্যাঁ ঠিক আছে, অ্যান্ড টু ভার্টিব্রাল আর্টারিস। তো ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ কি, বেজিলার আর্টারি, মেইনলি বেজিলার আর্টারি। তো এটা ব্রড টার্ম বুঝাইতে এখানে ভার্টিব্রাল আর্টারি বুঝাইছে বা বলছে। ওকে, তো এখানের মধ্যে কী কী থাকবে দেখি, কোন কোন আর্টারি থাকবে। ওকে, সো ব্রাঞ্চগুলো হলো বা ডিস্ট্রিবিউশনগুলো হলো কি, এটা হলো একটা হ্যাপ্টাগোনাল, হ্যাঁ 7টা কোণ আছে এখানের মধ্যে, একটা হ্যাপ্টাগোনাল স্ট্রাকচার। তো এখানের মধ্যে হলো ল্যাটারালি থাকবে ইন্টারনাল ক্যারোটিড, ল্যাটারালি হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিস, অ্যান্টেরিয়রলি হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং, আর পোস্টেরিয়র ল্যাটারাল হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং, আর পোস্টেরিয়রলি থাকবে হলো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিস, যেটা হলো বেজিলার আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ। তো এটা লাগতে পারে যে অ্যান্টেরিয়র ল্যাটারালি যদি অ্যান্টেরিয়র সেরেব্রাল হয় তাহলে পোস্টেরিয়র ল্যাটারালি পোস্টেরিয়র সেরেব্রাল হওয়ার কথা, কিন্তু পোস্টেরিয়র কমিউনিকেটিং কেন? তো জিনিসটা হলো এই জিনিসটা আমরা যদি একটা হ্যাপ্টাগোনাল আঁকি এইখানের মধ্যে 1 2 3 4 5 ঠিক আছে হয়েছে। তো এটার প্রথমে আমরা বলবো নিচে থেকে যেটা আসতেছে সেটা হলো বেজিলার আর্টারি। তো বেজিলার আর্টারির ব্রাঞ্চ হবে কি পোস্টেরিয়র সেরেব্রাল। তো পোস্টেরিয়র সেরেব্রাল দুইটা আঁকি ফেলছি, হ্যাঁ ইসেরিয়াম করে পোস্টেরিয়র সেরেব্রাল চলে গেছে। তো এটার পাশ দিয়ে এটা কানেক্ট করতে হবে কিছু একটার সাথে, বা কানেক্টিং আর্টারি লাগবে, তাহলে পোস্টেরিয়র ল্যাটারালি। তো তখন কি দিব আমরা, পোস্টেরিয়র ল্যাটারালি হলো এই জায়গায় পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিস। ওকে, দেন আসতেছে হলো আমাদের অ্যান্টেরিয়রলি থাকবে হলো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। অ্যান্টেরিয়রলি মনে রাখতে হবে কি অ্যান্টেরিয়র কমিউনিকেটিং। তো কমিউনিকেটিং যেটা ওটা হলো কার সাথে কমিউনিকেট করবে, এটা হলো কি অ্যান্টেরিয়র সেরেব্রালের সাথে কমিউনিকেট করবে। তাহলে অ্যান্টেরিয়র ল্যাটারালি কি দিতে হবে, অ্যান্টেরিয়র ল্যাটারাল হলো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিতে হবে, সরি সেরেব্রাল আর্টারি দিতে হবে। ওকে, সো আমাদের পোস্টেরিয়রলি ল্যাটারালি হয়ে গেছে, অ্যান্টেরিয়রলি ল্যাটারালি হয়ে গেছে, আর বাকি আছে কি ল্যাটারালটা বাকি আছে। তো ল্যাটারালি কি ইন্টারনাল ক্যারোটিড। ওকে, তো আমরা এভাবে করে মনে রাখতে পারি, এই যে এখানের মধ্যে ইন্টারনাল ক্যারোটিড দুইটা দুই সাইডে, আর নিচ থেকে হলো বেজিলার আর্টারি। ওকে, এটা জাস্ট মনে রাখার জন্য, এমনিতে এটা 1-2বার পড়লে বা 1-2বার আঁকলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আর ব্রাঞ্চেস দেখো, কর্টিক্যাল আর সেন্ট্রাল ব্রাঞ্চ অ্যালাইজ করতেছে এখান থেকে, যে আমরা আর্টারি সাপ্লাই পড়ে আসছি একটু আগে সেরেব্রামে, এগুলো আস্তে আস্তে করতে থেকে এই জায়গা থেকে সার্কেল অফ উইলিস থেকে। ওকে, সো এখানের মধ্যে হলো কি সেন্ট্রালের 4টা গ্রুপ আছে, অ্যান্টেরো মিডিয়াল ল্যাটারাল, পোস্টেরো মিডিয়াল ল্যাটারাল, শেষ। আর ফাংশন, এটার ফাংশন কি, এটা হলো কি ব্লাড ডিস্ট্রিবিউট করে বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, যেটা হলো কি ওই যে এন্টার করে আইদার হলো ইন্টারনাল ক্যারোটিড আর ভার্টেব্রাল আর্টারিস এগুলো দিয়ে। আর হলো কি ব্লাড প্রেশার ইকুয়ালাইজ করে দুনো সাইডের, আর হলো কি কোল্যাটারাল সার্কুলেশন প্রোভাইড করে। ওকে, বুঝে গেছে এগুলি? তাহলে এগুলি সেরেব্রামের পরে, আর আমরা একটু 3D মডেলটা দেখবো, তাহলে শেষ। 3D ব্লাড সাপ্লাইয়ের একটু বোঝার জন্য 3D মডেলটা দেখবো।